গ্লাসগো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আবার উঠলাম বাসে। জানালার ধারে বসে আছি আর চোখে পড়ছে এই শহরের অপরূপ রূপ। গ্লাসগো মানেই যেন সবুজে মোড়া এক জীবন্ত ক্যানভাস। যতদূর চোখ যায় গাছের সারি, খোলা মাঠ, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ সুর বাজছে চারপাশে। এই সব কিছু উপভোগ করতে করতে চলে এলাম আমাদের পরের গন্তব্য কেলভিন ক্রোভ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম। ভেতরে ঢুকেই চোখে পড়ল বিশাল বড় এক হল। ছাদের ডিজাইন, আলো আর দেওয়ালের সাজসজ্জা যেন পুরনো ইউরোপীয় রাজপ্রাসাদের মতো। সামনেই দেখতে পাচ্ছ এক বিশাল হাতি, এত বাস্তবসম্মত যে দেখে অবাক হয়ে যাবে। উপরের দিকে চোখ তুলে তাকালে দেখা যাবে বিমানটা ঝুলছে, যেন সময়ের ভেতর দিয়ে উড়ে এসেছে। এটি শুধু একটি প্রদর্শনী নয়, এটি শিল্প আর প্রযুক্তির মিলনের একটি চমৎকার উদাহরণ। এখানে দেখতে পাচ্ছ ইউরোপীয় অস্ত্র ও বর্মের এক অনন্য সংগ্রহ। এটি কেবল যুদ্ধের অস্ত্র নয়, বরং শিল্পকর্মের একটি জীবন্ত নিদর্শন। এখান থেকে দেখতেই পাচ্ছ হলের মাঝে হাতি, জিরাফ, নানা প্রাণীর স্থাপনাগুলো প্রাণবন্ত মনে হচ্ছে। আর এই ঝুলন্ত মুখোশগুলো তো এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। এই মিউজিয়ামের প্রতিটা কোণ যেন গল্প শোনায়। গ্লাসগোর শিল্প ঐতিহ্যের এক একটা অধ্যায় খুলে দেয় চোখের সামনে। প্রতিটা প্রদর্শনীতে লুকিয়ে আছে মানুষের সৃষ্টিশীলতার গল্প, সংস্কৃতির স্মৃতি আর ইতিহাসের ছোঁয়া। নানা দেশের প্রাণী, পাখি, এমনকি ডায়নোসরের মডেলও দেখা যায়। কিছু কিছু প্রদর্শনী এত নিখুঁত যে মনে হয় যেন শিল্পীরা কেবল আমাদের চোখের জন্যই তাদের সৃষ্টি করেছেন। এখানে আছে প্রাকৃতিক ইতিহাসের নানা অবিশ্বাস্য জিনিস, ডাইনোসরের হাড় থেকে শুরু করে অদ্ভুত সব প্রাণী ও পাখি, যা শিশু হোক বা বড় সবাইকে মুগ্ধ করে। 1901 সালে খোলা হয় এই মিউজিয়াম এবং এখানে 8000-এরও বেশি শিল্পকর্ম এবং প্রদর্শনী আছে। তো এভাবেই আমরা কেলভিন গ্রোভ মিউজিয়াম ঘুরে দেখা শেষ করলাম। বাইরে থেকে এই বিল্ডিংটার সৌন্দর্য অপূর্ব। এই সাইডটা মিউজিয়ামের একদম অপোজিট দিকের রাস্তাটা। এই মিউজিয়াম ভ্রমণ তোমাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বাসে উঠে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। দূরে দেখো গ্লাসগো ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে। পরের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থেকে উইংস অফ কোয়েলের। টাটা।